গাইস, আমি যদি বলি আজকের এই বিমান দুর্ঘটনাটি কোনো অ্যাক্সিডেন্ট নয়, বরং এটা একটি সাজানো গুছানো মার্ডার, তাহলে কি আপনারা বিশ্বাস করবেন? আমি জানি এটা বিশ্বাস করবেন না। চলেন আজকের এই ভিডিওটিতেই আপনাদেরকে আমি সমস্ত কিছুর প্রমাণ দিয়ে দিব। বিমান দুর্ঘটনাটি হয়েছে 21 জুলাই দুপুর 2টা থেকে 3টার মধ্যে, কিন্তু একটি অফিসিয়াল ফেসবুক পেজে এই বিমান দুর্ঘটনাটি সম্পর্কে আপলোড করা হয়েছে 20 জুলাই, অর্থাৎ একদিন আগে। এইটা কিভাবে সম্ভব? হ্যাঁ গাইস, একদিন আগে আপলোড করা হয়েছে। আমি জানি আমার কথা আপনাদের বিশ্বাস হবে না, চলেন আমি প্রমাণ সহ করে দেখাই। শুধু আজকের এই দুর্ঘটনাটি নয়, আরো আগামীতে সামনে কি কি দুর্ঘটনা ঘটতে চলেছে এই সবগুলো ব্যাপারে এই ফেসবুক পেজে আপলোড করা হয়েছে। চলেন সেই ফেসবুক পেজ থেকে ঘুরে আসি আমরা। গাইস, ফেসবুক পেজে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপিয়ে দিন। গাইস, আমরা কিন্তু সেই ফেসবুক পেজে চলে এসেছি। এখন আপনারা দেখুন এখানে কি কি পোস্ট করা আছে। আমি আপনাদেরকে একটু নিচে গিয়ে দেখাই। গাইস, একদিন আগে করা এই পোস্টে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন এখানে লেখা আছে। গাইস, এখানে ইংরেজিতে লেখা আছে, যার কারণে আমি বাংলাতে বলে দিচ্ছি। এখানে লেখা আছে একটি স্কুল ভবন ভেঙে পড়বে এবং অনেক শিশু নিঃস্ব হয়ে যাবে। আমরা দেখতে পারতেছি খুব দ্রুতই এই দুর্ঘটনাটি ঘটতে চলেছে। গাইস, এখানে আরো অনেক কিছু লেখা আছে, এইগুলা পড়তে গেলে অনেক সময় লাগবে, যার কারণে আমি আপনাদেরকে এই ফেসবুক পেজের নাম শো করে দিলাম। আপনারা নিজে গিয়ে এই ফেসবুক থেকে ঘুরে আসুন। গাইস, এই পোস্টের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন এখানে বাংলাদেশের আরো একটি দুর্ঘটনার কথা আগেই বলে দেওয়া হয়েছে। এখানে বলা আছে যে আজ থেকে কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশে একটি বোমা বিস্ফোরিত হবে। আমরা নিশ্চিত যে উল্লেখিত দেশের শত্রুরা বাংলাদেশের ওপর এই ষড়যন্ত্র করছে। গাইস, এই পেজে ঢুকলে এরকম আরো অনেক পোস্ট দেখতে পারবেন। আমি জানি না এগুলা কতটুকু সত্য, কিন্তু আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবে। গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।